বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে দশম শ্রেণীর ছাত্রীদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আমি শিরিন আক্তার। আজকে আমি দশম শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অধ্যায় সপ্তম অধ্যায়ের পাঠ 2 ও 3। পাঠ 2-3 আছে দেখো শিশুর বিকাশে পারিবারিক সম্পর্কের গুরুত্ব। শিশুর বিকাশে পারিবারিক সম্পর্কের গুরুত্ব নিয়ে আজকে আলোচনা করব। শিশুকে সমাজের উপযুক্ত করে গড়ে তোলা পরিবারের একটি অন্যতম কাজ। শিশু পরিবারে জন্মগ্রহণ করে এবং পরিবারের সকলের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়। 7-8 মাস বয়সের মধ্যেই বাবা মা ছাড়াও যারা তার যত্ন নেয় তাদের সাথেও একটা সম্পর্ক তৈরি হয়। শিশুটির ঘরে মা যখন ঘরে ঢোকে তখন শিশুটি অনেক খুশি হয় এবং মা কোলে ওঠে। দেখা যায় শিশুটি মার মুখে হাত দেয়, চুল নাড়াচড়া করে। এভাবে দেখা যায় যে শিশুর সাথে মায়ের একটা সুন্দর সম্পর্ক আস্তে আস্তে তৈরি হয় এবং শিশুটি মা বাবার মনোযোগ পাবার চেষ্টা করে। মার কোমল স্পর্শ, স্নেহ, ভালোবাসা সবই শিশুর সাথে তার গভীর সম্পর্ক গড়ে তোলে। শিশুর লালন পালনে বাবার গুরুত্ব কম নয়, বাবাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিশুর বুদ্ধিবৃত্তীয়, আবেগীয়, সামাজিক বিকাশও বাবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যে পরিবারে বাবা শিশুদের পর্যাপ্ত সময় দেন ওই পরিবারের শিশুদের আচরণগত সমস্যা কম দেখা যায়। বাবা মার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে আস্তে আস্তে শিশু, কিন্তু বাবা মার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলেই হবে না, বাবা মার মধ্যেও সুসম্পর্ক থাকতে হবে। যেসব বাবা মা সুখী তাদের সন্তানরাও সুখী। বাবা মার মধ্যে যদি দ্বন্দ্ব, বাবা মার মধ্যে যদি ঝগড়া থাকে বা মতের অমিল থাকে তাহলে ছেলে মেয়েরাও অশান্তিতে ভোগে, তাদের বিকাশ ক্ষতিগ্রস্ত হয়। শিশুটি পরিবারের বড় ভাই বোনের সাথেও তার সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে। বড় ভাই বোনরা যা করে সেটাও সে অনুকরণ করে। তাদের সান্নিধ্যে শিশুটি নিজেকে নিরাপদ মনে করে এবং আনন্দে থাকে। তাদের সাথেও ভাব বিনিময় হয় এবং সুন্দর একটা সম্পর্ক তাদের সাথেও তৈরি হয়। যৌথ পরিবারেও দেখা যায় যে মা বাবা ছাড়া, ভাই বোন ছাড়াও দাদা দাদি, নানা নানিও থাকে। দাদা দাদি, নানা নানির সাথেও সম্পর্ক তাদের তৈরি হয়। দাদা দাদি তাদের নিজেদের জীবনের অনেক ঘটনা তাদের কাছে বলে, গল্প শোনায়। এতেও শিশু আনন্দে থাকে, শিশুর সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয় এবং তারা দেখা যায় দাদা দাদিরা তাদের সমস্যাগুলো শুনে এবং সমাধানের চেষ্টা করে, তাদেরকে আদর ভালোবাসা দিয়ে বড় করে তোলে। এতে শিশুর সাথে একটা সুন্দর সম্পর্ক হয় এবং শিশুর বিকাশ ভালো হয় এবং শিশুটি পরিবারের সকলকে বন্ধু ভাবতে শেখে। আমরা এতক্ষণ শিশুর বিকাশে পারিবারিক সম্পর্কে গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। আমরা এখন পারিবারিক বিপর্যয় নিয়ে আলোচনা করব।
এখন পারিবারিক বিপর্যয় নিয়ে আলোচনা করব। এখন আমরা পারিবারিক বিপর্যয় নিয়ে আলোচনা করব। প্রতিটি শিশু পরিবারে জন্মগ্রহণ করে এবং পরিবারই তার মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকে এবং সমাজের একজন যোগ্য নাগরিক হিসেবে তাকে গড়ে তোলে, আদর ভালোবাসা স্নেহ দিয়ে তাকে বড় করে তোলে। একটি শিশু পরিবারে জন্মগ্রহণ করে এবং আস্তে আস্তে বড় হয়ে সে উপার্জন করতে শেখে। এই যে দীর্ঘ সময়, এর মধ্যে দেখা যায় যে অনেক সময় পরিবারে বিপর্যয় ঘটে যায়। বাবা মা অসুস্থ হয়ে পড়ে বা বাবা মার মৃত্যু, তারপরে দেখা যায় যে বাবা মার ঝগড়া বিবাদ, মতের অমিল, বাবা মা দুজন দু জায়গায় বাস করে, নানা সমস্যা দেখা দেয়। আর এই সমস্যাগুলোর কারণও দেখা যায় যে শিশু সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠতে পারে না, তাদের জীবনের স্বাভাবিক বিকাশ বিঘ্নিত হয়। যেমন বাবা মার মৃত্যু, বাবা মায়ের মৃত্যু, বাবা বা মায়ের মৃত্যুতে সন্তানরা অস্থির হয়ে পড়ে। দেখা যায় যে বাবার মৃত্যুতে, বিশেষ করে বাবার মৃত্যুতে পরিবারে আর্থিক সংকট দেখা যায়, ছেলে মেয়ের পড়াশোনায় এবং সংসার চালানো খুব কঠিন হয়ে পড়ে। মার মৃত্যুতে সন্তানরা দিশাহারা হয়ে পড়ে, আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়। তারপরে আছে বাবা মায়ের গুরুতর অসুস্থতা। বাবা মায়ের গুরুতর অসুস্থতা, বাবা মায়ের গুরুতর অসুস্থতা বাবা মায়ের বাবা মায়ের গুরুতর অসুস্থতা, বাবা মায়ের গুরুতর অসুস্থতা, বাবা মায়ের গুরুতর অসুস্থতায়, বিশেষ করে বাবার অসুস্থতায় সংসার চালানো কঠিন হয়ে পড়ে। ছেলে মেয়ের পড়াশোনা, ভরণ পোষণ খুব কঠিন হয়ে পড়ে, তাদেরকে খুব কষ্ট করতে হয়। মায়ের অসুস্থতা দেখা যায় ছেলে মেয়ে ভালোবাসা থেকে বঞ্চিত হয়। তারপরে আছে পরিবারের ভাঙন। পরিবারের ভাঙন, স্বামী স্ত্রীর মতের অমিল, ঝগড়া বিবাদ, নিজেদের মধ্যে সমঝোতার অভাব, দ্বিতীয় বিয়ে ইত্যাদি কারণে পরিবারে ভাঙন সৃষ্টি হয়। আর এই ভাঙনের ফলে দেখা যায় যে কখনো কখনো শিশুটিকে বাবার কাছে থাকতে হয়, মার স্নেহ থেকে বঞ্চিত হয়। এভাবে দেখা যায় যে তাদের বিকাশে ক্ষতিগ্রস্ত হয়। পারিবারিক আর্থিক সমস্যা দূর করতে এবং ছোট শিশুদের বিকাশজনিত চাহিদা পূরণে পরিবারের কিশোর বয়সের সন্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তারা যা যা করতে পারে, দেখা যায় যে পরিবারের আর্থিক দিক দূর করতে এবং ছোট শিশুদের বিকাশজনিত চাহিদা পূরণে পরিবারের কিশোর বয়সের সন্তানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারা যা যা করতে পারে দেখো এখন
আর্থিক আয় বাড়ানোর চেষ্টা করা। অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানো। ব্যয় কমানো, অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানো। পারিবারিক বিভিন্ন কাজে অংশ নিয়ে ব্যয় কমানো। পারিবারিক বিভিন্ন কাজে অংশ নিয়ে ব্যয় কমানো। ছোট ভাই বোনের বিভিন্ন যত্ন ও পরিচর্যার দায়িত্ব নেওয়া। লাগবে না। তাদেরকে পর্যাপ্ত আদর স্নেহ করা, যেন তাদেরকে স্নেহবঞ্চিত মনে না করে। তাদেরকে পর্যাপ্ত আদর স্নেহ করা। পর্যাপ্ত আদর স্নেহ করা। ছোট ভাই বোনদের সাথে অধিক সময় কাটানো। এর সাথে অধিক সময় কাটানো। ছোট ভাই বোনদের সাথে অধিক সময় কাটানো। অসুবিধা, কষ্ট, দুঃখ পরস্পরের সাথে ভাগাভাগি করা। সাথে ভাগাভাগি করা। তারপরে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করা। তাহলে সবাই দেখো, আর্থিক আয় বাড়ানোর চেষ্টা করা, অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানো, পারিবারিক বিভিন্ন কাজে অংশ নিয়ে ব্যয় কমানো, ছোট ভাই বোনের বিভিন্ন যত্ন ও পরিচর্যার দায়িত্ব নেওয়া, তাদেরকে পর্যাপ্ত আদর স্নেহ করা, ছোট ভাই বোনদের সাথে অধিক সময় কাটানো, অসুবিধা, কষ্ট, দুঃখ পরস্পরের সাথে ভাগাভাগি করা, ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করা। মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করা।
পরিস্থিতির ইতিবাচক দিক খুঁজে নেওয়া। ইতিবাচক দিক খুঁজে নেওয়া। ভবিষ্যতে পেশার জন্য নিজেকে প্রস্তুত করতে আরো মনোযোগী হওয়া। মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করা। পরিস্থিতির ইতিবাচক দিক খুঁজে নেওয়া। ভবিষ্যতের পেশার জন্য নিজেকে প্রস্তুত করতে আরো মনোযোগী হওয়া। তাহলে আমরা এতক্ষণ পার্ট 2 ও 3 নিয়ে আলোচনা করলাম। শিশুর বিকাশে পারিবারিক সম্পর্কের গুরুত্ব, তারপরে ছিল পারিবারিক বিপর্যয়। পারিবারিক বিপর্যয়ের মধ্যে ছিল বাবা মার মৃত্যু, বাবা মার গুরুতর অসুস্থতা, আর ছিল পরিবারের ভাঙন। তারপরে আমরা আলোচনা করলাম পরিবারের আর্থিক সমস্যা দূর করতে এবং ছোট শিশুদের বিকারজনিত চাহিদা পূরণে পরিবারের কিশোর বয়সের সন্তানেরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কি কি ভূমিকা নিতে পারে সেগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। এখন তোমাদের বাড়ির কাজ থাকলো, দেখো। বাড়ির কাজ দেখো। শিশুর বিকাশে পারিবারিক সম্পর্কের গুরুত্ব লিখো। শিশুর বিকাশে পারিবারিক সম্পর্কের গুরুত্ব লিখো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।